অত্যাচারের ভিডিও আর আপলোড হবে না, কাঁচি হয়ে যাবে, তাহলে বলবেটা কে? আমরা বলবো, আমি বলবো স্বর্ণালী। এইসব বলতে খুব খারাপ লাগছে, এইসব 12 ভাতারি মেয়েদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। পরিষ্কার গল্প। বাংলাদেশ ভারত নিয়ে যে মিথ্যাচার করছে, আমাদের এই পশ্চিম বাংলার একটা মিডিয়া আছে রিপাবলিকে, তার নাম হচ্ছে কুকুর রঞ্জন, নাম শুনেননি? আমি তার নাম রেখেছি কুকুর রঞ্জন, ময়ূর রঞ্জন বলা যাবে না। বাংলাদেশ Japanese Maggi, Indian Maggi, which is better? Of course it can. But try. Very important announcement. This Maggi expired 1 month ago. Japanese Maggi, Indian Maggi, which is better? আমাদের ভারতে 18 বছরের একটা ছেলে দাবায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, আর বাংলাদেশের দামড়া পোলাপাইনদের অবস্থা দেখো। Wake up to reality. দাবায় বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে বুলেট গেমে হারিয়েছেন বাংলাদেশের 9 বছর বয়সী রায়ান রশিদ মুগ্ধ। ম্যাগনাস কার্লসনকে হারানো আসলে এবং হারানোর কথা চিন্তা করা একটা দুঃসাহসিক ব্যাপার আর কি। আপনারা জানেন যে তিনি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলছেন না, কারণ তিনি মনে করছেন যে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো খেলোয়াড় এখন নেই। দরকার নিজে তো ফেল করিবে সাথে আবার 10-12টা চিনাই কি ফেল করাবো, দম দিচ্ছে জান বাঁচে না। অন্য সময় সাথে ঠিক আছে। হ্যালো सुदेश जी, आपको कितने साल हो गए इंडस्ट्री? বুঝবেন আপনি বুদ্ধিমান। আসলে আমি তো বুদ্ধিমান, এটার জন্য মনে করেন খুব অল্প বয়সে বিয়ে করে ফেলছি। They won't tell us why. They won't tell us even time for prayers. It felt like I was buried. They gave us the worst of that experience, and it continued for 8 years. মাঝখানে কোন সময় বার করে নিয়ে গেছে যদি বলে যে আমাকে চায় না, আমি কোনোদিন থাকবো না। এক দফা কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, কি অপরাধ আমাদের? আমরা কি অপরাধ করছি? কারণ দেশ চালায় যত চোরটা বাটপার। যদি বলে যে আমাকে মিডিয়ার ভাই মিলিয়ন ভিউয়ের জন্য যদি উস্কানিমূলক ভিউ নেয়ার জন্য কোন থাম্বনেইল করেন, মিছিল নিয়ে কিন্তু মিডিয়া হাউসে চলে যাবে। Damn, actually? Oh, shit. Oh, I didn't know that was bad. My bad, bro. Like, actually. No, actually. বাঙালি প্রবাসীরা যখন আসেন তারা তখন এতে খুব অসন্তুষ্ট হন এবং তারা আসলে সবাই দেশে আসলে সবাই নবাব দাদা হয়ে ওঠে। তখন তারা 5 স্টার হোটেল না হলে অপছন্দ করে। তাদেরকে সম্মাননার সঙ্গে
আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে, কারণ তাদের টাকায় আমরা চলি আর তাদেরকে আমরা হেনস্থা করি এখানে। যেন সে অপরাধ করছে, বিমানবন্দরে আসছে যেন চোর, আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আবার এখানে চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর আসামি, আমার সবকিছু দূর, এটা কেন? এমন এটা পাচ্ছি, তাদেরকে সম্মান দিতে হবে, আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের মেটেরিয়াল নিয়ে আসতেছে, টাকা হচ্ছে আমাদের বাঙালি প্রবাসী প্রবাসী টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, আমরা ইনশাল্লাহ যদি নেক্সট টাইম কোনো নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে আমরা ঢাকা থেকে ওই গোপালগঞ্জে যাব। আমাদের এটা বাংলাদেশকে নিউক্লিয়ার ওয়েপনের দিক থেকে সাহায্য করার। এই ছবিটা তো আমার মামা, এটা আমি 2014 মোড়ে আমি এই সেলুটটা দিয়েছিলাম, সেলুট দিয়েছিলাম মামা। আমরা তো রক্ত দেখছিলাম মামা, আমরা তো আন্দোলনের ভিতরে আমরা মাঝখানে আসছিলাম মামা, আমরা রক্ত দেখে মনে করেন আমাদের আর সহ্য হয়নি মামা, সেই জন্য দেখলাম। আমি তো আর মুক্তিযোদ্ধা দেখিনি মামা, আমি ওদিনকে মুক্তিযোদ্ধা দেখছি মামা, সেই জন্য তাদেরকে আমি একটা সেলুট জানাইছি। আমার সেলুটে সমস্ত জানাইছে ছাত্ররা। আমার খুব ভালো লাগতেছে মামা, মানে আমি যেন একটা দেশের ছাত্রদের পক্ষের একটা লোক, এটা আমারই মনে হইতেছে, ছাত্ররা আমার মনে রাখছে। এই ছবিটা তোমরা 3 বন্ধু 3 জনকে সরি বলবা এবং তোমাদের যত লাইভ ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও ডিলিট করবা। সরি বলো একে অপরকে। আমি সরি। আমিও সরি। এখন গেঞ্জাম কমিটির সভাপতি স্বপন আহমেদ তোমাদেরকে প্রমিস করাবে। সবাই মানে আপনারা 3 জন সামনে হাত রাখেন এইভাবে। আমরা আর কোনোদিন গেঞ্জাম করব না। আমরা আর কোনোদিন গেঞ্জাম করব না। এবার শামীম আহমেদ হাত নামান, টাফি এবং এসপি ক্রিয়েশন হাত রাখেন। এখন আমার সাথে বলেন, আমরা আর কোনোদিন বেডি নিয়ে ভিডিও করব না। বেডি ভাই, এইটা আমি প্রমিস করতে পারবো না ভাই, আমি এই প্রমিস করতে পারবো না। বেডি সারা ভিডিও আমি বানাইতে পারবো না। প্রয়োজনে ভাই আপনি আমার কাছ থেকে একটা চুম্মা নিয়ে নেন। আমার কি জন্য আনছে? হ্যাঁ, এই শো অফ করেন, থাকবই না আমি এখানে।